আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নীলা কুকিস্তান ব্লগ থেকে প্রতিদিনের মতো আপনাদের সাথে আমার ভিডিও নিয়ে হাজির হয়েছে। এসে দেখুন আম কাঁঠালের সিজন চলে আসছে। আম, লিচু, কাঁঠাল, জাম, লটকন, তালের শাঁস এখন কিন্তু সম্পূর্ণ পরিপূর্ণ একদম ভরপুর হচ্ছে ফলের সিজন। কোনটা খেয়ে কোনটা কিনবো, কোনটা খাবো, আসলে আমরা এটা নিজেরও হিমশিম খেয়ে যায়। যেহেতু দেখা যায় যে আমরা হচ্ছে একটা মিডল ক্লাসের মধ্যে থাকি, দেখা যায় একসঙ্গে সব কিছু কেনাও যায় না, সব কিছু রাখাও যায় না। এখানে দেখানো হচ্ছে এগুলো হচ্ছে সব কিছু হচ্ছে আমার মার বাড়ি থেকে আসছে, যেহেতু আমরা একই বিল্ডিংয়ে থাকি। জামাইয়ের বাসায় দেওয়ার বলে একটা রীতি থাকে, সেই হিসেবে হচ্ছে জামাই ষষ্ঠীর সমস্ত ফল ফ্রুট হচ্ছে আমার বাসায় পাঠিয়ে দিচ্ছে, আমি সেগুলো প্রসেসিং করে নিচ্ছি। এখানে দেখেন এই সময় কিন্তু হচ্ছে যখন আপনি যে কিছুটা লিচু বা কিছু আম যদি ফ্রোজিং করে রাখতে পারেন, বাচ্চাদেরকে কিন্তু 3-4 মাস অনায়াসে কিন্তু জুস করে খাওয়াতে পারেন। এখানে দেখেন আমি শুলে খুব ভালোভাবে একটা বক্সের মধ্যে রেখে দিব, আবার কিছু আস্ত রেখে দিব। এভাবে ডিপ ফ্রিজে কিন্তু রেখে আপনি যখন তৈরি করবেন আধা ঘন্টা আগে বের করে রাখবেন। আর এদিকে হচ্ছে কাজ শেষ করে আমি হচ্ছে যে রান্না বসিয়ে দিয়েছি। আমি হচ্ছে তেলাপিয়া মাছ হচ্ছে লাউ রান্না করবো। আমি লাউটা খুব ভালো করে কেটে দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। দেখি হচ্ছে মশলা কষায় নিচ্ছি। এখানে লাউয়ের মধ্যে কিন্তু বেশি একটা মশলা দেওয়া লাগে না, অল্প মশলা দিয়ে হচ্ছে লাউটা রান্না করলে খুব বেশি মজা লাগে। আমি দেখেন মশলা দিয়ে এখন লাউটা দিয়ে যখন একটা হাই হিটে রান্না করেছি, এতে করে দেখেন লাউর কালারটা খুব সুন্দর এসেছে। এখন এর মধ্যে আমি একটু গরম পানি অ্যাড করে দিচ্ছি, যেহেতু পানিটা শুকিয়ে গেছে। আর এদিকে তেলাপিয়া মাছটা আমি আগে থেকে ভেজে রেখে দিয়েছিলাম। যখন জাল উঠে গেছে তখন আমি মাছটা দিয়ে দেবো। মাছটা দিয়ে বেশ কিছুক্ষণ হচ্ছে আমি আবার এটা রান্না করবো ঢেকে। রান্না করার পর হচ্ছে লাস্টের দিকে আমি এখন আর ঢেকে দিব না, ঢেকে দিলে কি হবে, তরকারি এই লাউর কালারটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তার কালারটা যাতে নষ্ট না হয়, যেটা আমি একদম সম্পূর্ণ উতলা রান্না করবো। এখন এর মধ্যে দেখেন জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি, লাস্টে আপনারা হচ্ছে ধনিয়া পাতা দিতে পারেন, এদিকে হচ্ছে টমেটো অ্যাড করে দিতে পারেন। আমি এগুলো কিছু দিব না, শুধু জিরা গুঁড়া দিয়ে আর কিছুক্ষণ এটা আমি রান্না করে হচ্ছে নামিয়ে ফেলবো। লাউয়ের তরকারি এখন যেহেতু কুরবানির সিজন গেছে, এখন কিন্তু এইসব তরকারি কিন্তু খেতে অনেক মজা লাগে। লাউয়ের তরকারি, ছোটো মাছ, যে কোনো মানে ভাজি ভর্তা এগুলো খেতে আসলে অসম্ভব মজা লাগে। আজকে আমি একটা ভর্তাও তৈরি করে দেখাবো আপনাদেরকে, আর হচ্ছে একটা ছোটো মাছ রান্না করে দেখাবো। মানে ঝটপট হাতের কাছে যা ছিল বাসায় আমি নিয়েছি তাই হচ্ছে তৈরি করে নিচ্ছি। এখন এখন হচ্ছে তরকারিটা আমার প্রায় রান্না করা শেষ হয়ে গেছে। এখন আমি ছোটো মাছ নিয়েছি, এখানে হচ্ছে কাসকি মাছ নিয়েছি। এখানে আমি এটা একটা ছোটো একটা আলু নিয়ে নিয়েছি, নিয়ে টমেটো দিয়ে আছে খুব ভালোভাবে হাত মাখা করেছি। এখানে আদা রসুন পেস্ট, পেঁয়াজ বেশি করে দিয়ে দিয়েছি, দিয়ে সমস্ত কিছুতে আমি খুব ভালোভাবে মাখাবেন। মানে এটা দেখাচ্ছে যে আপনি যত এটা সুন্দর করে মাখাবেন, এটা কিন্তু মাখানোতে কিন্তু রান্নাটা অর্ধেক হয়ে যায়। যখন মাখাবেন তখন খুব সুন্দর একটা ফ্লেভার আছে। ফ্লেভারটা আমার কাছে কেন যেন এত ভালো লাগে, কেন লাগে আমি বুঝি না। যে কোনো ছোটো মাছ রান্না করতে গেলে হাত মাখানোর সময় ওইটা ঘ্রাণটা আমার কাছে খুব ভালো লাগে। দেখো এটা যখন একদম পানি শুকা আসবে, তখন এর মধ্যে ধনিয়া পাতা দিয়ে আমি হচ্ছে একদম চচ্চড়ি করে একদম মাখা মাখা করে নামিয়ে ফেলবো। আর এদিকে যে দেখুন আমি কাঁঠাল বিচি ভর্তা করবো। কাঁঠাল বিচিটা ভেজে নিচ্ছি, এটা যখন একটু ভাজা মচমচা হয়ে যাবে তখন আমি এটা নামিয়ে ফেলবো। নামিয়ে চুলে এটাকে যে দেখুন চুলে নিয়েছি। চুলে এটা আপনারা হচ্ছে শিলপাটায় করতে পারেন, ব্লেন্ডার মেশিনে এটা করা যাবে না, শিলপাটাতে করতে হবে। এখানে দেখেন হচ্ছে আমি শুকনো মরিচ, পেঁয়াজ আর রসুনও ভেজে নিয়েছি। সব কিছু ভেজে টেজে নিয়ে এখন এটাকে আমি পাটায় হচ্ছে ভর্তা করে নিব। ভর্তাটা এগুলো যে আমার রেসিপি যদি ভালো লেগে থাকে আপনাদের, তবে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর আমার পেজটিকে ভালো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।